কৃষু যত বড়ই হয়ে যাক না কেন, ওর জন্মদিনে কিছু নিয়ম সবসময় আমি একই রকমভাবে পালন করার চেষ্টা করব। ওর জন্মদিনের দুপুরবেলায় থালা সাজিয়ে ওকে কী করে খেতে দিলাম, কি মেনু ছিল ওর জন্মদিনের খাবারে, তার সাথে সাথে কেক কাটিংয়ের সময় কৃষু সোনার নানান রকম দুষ্টুমি। থালা সাজিয়ে খেতে দিলেও ওর একটা খাবারই সব থেকে বেশি পছন্দ হয়েছিল। পুরো জমজমাটি একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করছি দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, মানে ওই যে আমাদের ছোট্ট কৃষু নিজের জন্মদিনে নিজেই বেলুন ফুলিয়ে ঘর ডেকোরেশন করতে সাহায্য করছিল, ঠিক সেই সময় থেকেই আজকের ব্লগটাকে আবার শুরু করছি। আর বলো না, সেই বেলুন যেইভাবে বড়রা ফোলায়, টেনে টেনে ফু দিয়ে ঠিক সেইভাবেই বেলুন ফোলানোর চেষ্টা করছিল। আর ফোন আসলেই হলো, সেটা যে কারোর ফোন হোক না কেন, ও ঠিক দৌড়ে ছুটে এসে দেখবে যে কার ফোন বাজছে, তারপর আবার নিজে থেকেই নিজের খেলায় ব্যস্ত হয়ে পড়বে। এই যে মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি থালাটাকে সাজিয়ে সুন্দর করে নিয়ে চলে এসেছি। আর কৃষু তো থালা সাজানো দেখে ভীষণ খুশি হয়েছিল, লাফিয়ে লাফিয়ে চলে এসেছিল থালার কাছে, যেন কতটাই খাবে, কিন্তু খাবে না। ও আসলে এই যে সুন্দর করে সাজানো জিনিসগুলো, এই সাজানো জিনিসে কি আছে সেটা দেখার জন্য ব্যস্ত ছিল। কৃষুর জন্মদিনের মেনুতে ছিল মুগ ডাল দিয়ে ভেজ ডাল, মাছ আর ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল, পায়েস, চাটনি, ফালুদা আর 5 রকমের ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, গাজর ভাজা, ফুলকপি ভাজা আর একটা রুই মাছের টুকরো ভাজা। ছোটবেলা থেকেই আমার প্রত্যেকটা জন্মদিনে মা দুপুরবেলায় ঠিক এরকমই মেনু বানাতো, মানে 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল আর পায়েসটা অবশ্যই থাকতো। মা সবসময় বলে কেক কাটাটা আমাদের কালচারে না থাকলেও পায়েসটা কিন্তু আমাদের কালচারে, তাই পায়েসটা জন্মদিনে অবশ্যই বানাতে হবে। কৃষুর প্রথমবারেও জন্মদিনে এরমভাবেই চেষ্টা করেছিলাম সমস্ত কিছু সাজিয়ে দিতে, আর এবারেও এটাই চেষ্টা করেছি। অনেক বড় হও বাবা, ভালো মানুষ হও, সারা জীবন আনন্দে থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। আর এই যে তোমার 11 টাকা, এই 11 টাকা তোমার কাছে অনেক ভ্যালুয়েবল। কেন বলো তো? এটা দিয়ে এখন তোমার যেটা জরুরি, টফি, আইসক্রিম, সেটা তুমি কিনতে পারবে। বড় হয়ে নিজে অনেক টাকা কামাই করো, তারপর নিজে সব শখ পূরণ করতে পারবে। ইয়ে! দুপুরবেলায় থালা সাজিয়ে খেতে যেরকম দিত, তার সাথে সাথে এই যে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য দিয়ে আমাকে আশীর্বাদও করতো, তো সেটাই আমিও ফলো করে চলেছি। এই সমস্ত নিয়ম পালন করার মধ্যে কি যে একটা শান্তি আসে সেটা বলার মতন না। আর কৃষু তো আবার নিজেই নিজেকে আশীর্বাদ করতে গিয়ে হাতের মধ্যে হালকা একটু গরমের ছ্যাঁকা খেয়েছে, আর তারপর কিছুতেই এই প্রদীপের সামনে হাতটা আনছিল না। ও একটা জিনিস দিতে তো ভুলেই গেছি, সেটা কৃষু সোনার খুব প্রিয় লাড্ডু। আর দেখো, যেই না লাড্ডুর থালাটাও সামনে আনা হয়েছে, ও তো একেবারে খুশিতে কি করবে দিশেহারা হয়ে গেছিল। একটা লাড্ডু এই যে রিকের এই বন্ধুটা ওর হাতে দিয়েছিল, ও সেটা নিয়েই খেতে ব্যস্ত। কত কিছুই না ওর সামনে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ও খাবে বলে, ও মা, ও তো সব কিছু ছেড়ে শুধু লাড্ডু নিয়েই বসে পড়েছে, আর ছোট্ট গোপালের মতন এক কোনায় বসে নিজের মনে লাড্ডু খেতে ব্যস্ত। আরও একটা থালা সাজানো রয়েছে, কিন্তু এটা খাওয়ার সময় এর জন্য দিইনি, কারণ এটা দেখলে আর খাবার খেতে একদমই চাইতো না। ও বড় হয়ে গেছে, এখন 2 বছর হয়ে গেছে, ও কি আর বাবা মার হাত দিয়ে খাবার খাবে? নিজে হাতে খাবার খাবে। টেস্টি! এতক্ষণ ভাত মুখে দিতে চাইলাম, ভাত একটা ফোঁটা মুখে দিল না। এই প্লেটটা হলো কৃষুর প্রিয়, মানে এখানে যে কটা জিনিস আছে সব কটাও ভীষণ খুশি মনে খায়। কৃষু এখন হয়ে গেছে ভীষণ টায়ার্ড আর চিড়চিড়ার মতন হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা ঘুমু দেবো, এই যে আমরা ঘুমু দেবো। তো রিকি আর ওর ওই কালিগ বসে খাচ্ছে, আর আমি কৃষুকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আজ এখন 5টা 15 এইসবে আমি খেয়ে উঠলাম। কৃষু তো কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। কৃষুর বাবা আর ওই যে ভাইয়াটা এসেছিল, ওরাও কৃষুর সাথে ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে। আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে, ঘর তো পুরোটা এলোমেলো হয়ে গেছে, সেই জিনিসগুলোকে একটু ঠিক করতে হবে। আর দেখি যদি একটা ভিডিও এডিট করে দিতে পারি তোমাদের জন্য, তাহলে তোমরা ভীষণ খুশি হবে। কারণ আজকে কৃষু সোনার বার্থডে, তো একটা পোস্ট করেছিলাম ইউটিউবে, আর তোমরা সেখানে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। এত মানুষ কৃষু সোনাকে বার্থডেতে উইশ করেছো, এত ওর জন্য ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি একদম মনের কি বলবো, ভেতর থেকে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট থ্যাংক ইউ সো মাচ। এত ভালোবাসা আমাদের দেওয়ার জন্য, কৃষু সোনাকে দেওয়ার জন্য। এইভাবেই আমাদের কৃষু সোনাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও, আশীর্বাদ দিয়ে যেও, ও যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, একটা ভালো মনের মানুষ হয়, এই আশীর্বাদ করো। একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। বাবা, তুমি উঠে পড়েছো? এই যে কৃষু ঘুম থেকে উঠে এখানে এসে বালিশ নিয়ে শুয়ে রয়েছে। কৃষুর এই সমস্ত কাণ্ড কারখানা দেখলে সারাদিনের ক্লান্তিতে এক নিমেষেই চলে যায়। দেখো, শুয়ে চোখটা পিটপিট করছে আর একটা মুচকি মুচকি হাসি দিচ্ছে। আর এরকম হাসি দেখলে কার না মনটা খুশি হয়ে যায় তোমরাই বলো।
মোটামুটি প্রায় সন্ধে হয়েই গেছে আর কৃষু সোনাও অনেকক্ষণ ঘুমিয়েছে। তিনজন মিলে মানে রিকির ওই ফ্রেন্ড আর কৃষু সোনা তিনজন মিলে যাচ্ছে একটু বাজারে, কিছু জিনিসপত্র নেওয়ার আছে তার জন্য। কৃষু ওরা যতক্ষণে ঘুমোচ্ছিল ততক্ষণে একটা ব্লগ এডিট করে পাবলিশ করলাম, কিচেনটাকে পুরো পরিষ্কার করলাম, এই পুরো ঘর ঝাড়ু দিলাম। এখন কৃষু ওর বাবা আর ওই ভাইয়াটার সাথে একটু বাইরে বেরিয়েছে, ওই কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার রয়েছে, সন্ধ্যেবেলা কি কি কৃষুকে বানিয়ে দেবো সেগুলোর জন্য। আর এখন ভাবছি আমি সন্ধ্যেটা দিইনি, কারণ 7:20 অলরেডি বেজে গেছে, আমাদের এখানে সন্ধ্যে মোটামুটি 7:10-15 নাগাদই হয়, তো আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তারপরে রয়েছে আরো অনেক কিছু প্ল্যান। ছেলের জন্মদিন আর মায়ের এরকম পাগলি পাগলি অবস্থা, তোমাদের সাথেও কি এরকমটাই হয়? আসলে সব কাজকর্ম করতে করতে নিজের ফেসটা দেখতেই ভুলে গেছিলাম আজকে। তবে আজকে কৃষুর দিন, আমি চাই আজকের দিনটা আমার সর্বস্ব মানে আমার বেস্টেরও বেস্ট যদি কিছু থাকে সেটা দিয়ে ওর এই দিনটাকে আরো স্পেশাল বানাতে। তো যাই হোক, ওরা যতক্ষণে বাজারে গেছে ততক্ষণে আমি নিজের জন্য একটা কুর্তি বের করেছি, তো এটাকে একটু প্রেস করে রাখবো, কারণ কৃষু চলে আসলেই প্রেস করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। এখন তো আর সেরকম ভারী কাজকর্ম নেই, তাই ভাবলাম একটু সুন্দর করে রেডি হয়ে নিই, ছেলের জন্মদিন বলে কথা। আর এখন যেহেতু কেক কাটিং হবে, আবার কৃষুর বাবা বলল এখন নাকি আমাদের বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবে, কৃষুর জন্মদিনে স্পেশাল একটা ট্রিট দেবে, তাই ভাবলাম একটু হালকা পাতলা করে রেডি হয়ে নিই। আর বলো না, রেডি তো হতে বসে পড়েছি, কিন্তু এখানে তো প্যাচ প্যাচে গরম পড়ে গেছে, হেভি মেকআপ করাই যাবে না। ওই কৃষুর একটা ময়শ্চারাইজার রয়েছে, সেটা অ্যাপ্লাই করে আমার আন্ডার আই রোল অনটা অ্যাপ্লাই করেছি, আর পুরো ফেসটাকে ফিটমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপর অ্যাপ্লাই করেছি একটুখানি একটা মেকআপ ফিক্সার। ও মা, এদিকে আমি রেডি হচ্ছি, আমি দেখলাম হঠাৎ করে কৃষুবাবু আমার দেখা দেখি পুরো ফেসের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছে। মানে ওর মা যা করবে ওকে সেই জিনিসটা একবার হলেও করতে হবে। যদিও এটা ওরই ময়শ্চারাইজার, সেটা আমি ধার করে নিয়েছিলাম, তাই ওর ময়শ্চারাইজার ও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছে। অনেকে কিন্তু খুব একটা কাজল পরা পছন্দ করে না, তবে আমার আবার কাজল পরতে ভীষণ ভালো লাগে। আর এদিকে কৃষু আমার কোলে উঠে বসেছে, আমি যেভাবে কাজল পরছি ও শুধু একবার আয়নার দিকে তাকাচ্ছে আর একবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। এই মুমেন্টগুলো যে কী পরিমাণে সুন্দর সেগুলো সত্যি বলার মতন না। ক্যামেরায় কতটা বোঝাতে পারি সেটা আমি জানি না, তবে সেগুলো সত্যি ভীষণ কিউট কিউট মুমেন্ট। যখনই আমি সুন্দর করে একটু রেডি হই, ও না এইভাবেই আমার দিকে তাকিয়ে থাকে, আর এটা দেখতে আমার যে মনে কী পরিমাণে শান্তি আসে সেটা সত্যি বলার মতন না। কাজলটাকে একটুখানি একটা আইশ্যাডো দিয়ে, মানে একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে আমি একটু স্মাজ করে দিচ্ছি, নাহলে কিছুক্ষণের মধ্যেই আমাকে পুরো মঞ্জুলিকার মতন দেখতে লাগবে, সেটা একদমই ভালো লাগবে না। ও দেখো কি সুন্দর করে আমাকে আদর করে দিচ্ছে, কখন একটু থুতনিতে, কখন একটু গালটাকে এরকমভাবে টিপে দিয়ে উ করছে, তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল। এবার একটুখানি মাস্কারা লাগিয়ে নেবো, তাহলেই মোটামুটি হয়েই যাবে। আর মাস্কারা লাগানোর আগে একটুখানি আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। লিপস্টিক পরাটা ম্যান্ডেটরি, না হলে পুরো ফেসটাই কীরকম একটা লাগবে। আর ওই লিপস্টিকের হাতটা দিয়ে একটু ব্লাশের কাজ করে নিয়েছি। চুলে যে পরিমাণে তেল দেওয়া রয়েছে, ভাবতেই অবাক লাগছে যে আজকের ফটোগুলো কীরকম আসবে। আমার আবার চুলে জানো তো তেল দেওয়া থাকলে ফটোগুলো কীরকম যেন একটা অদ্ভুত ধরনের আসে। তবে আজকের ফটোগুলো বড্ড স্পেশাল হতে চলেছে, কৃষুর জন্মদিন বলে কথা, তাই এই ফটোগুলো সারা জীবন আমাদের সাথে থাকবে। সন্ধেবেলায় ওই যে বলেছিলাম না, তিনজন মিলে বেরিয়েছে একটু বাজার করতে, কিছু জিনিসপত্র আনার ছিল। এই যে এই নুডলগুলো আনতে গেছিলো, মানে নুডলটা বাইরে থেকে কিনে নিয়ে এসে রিকি বাড়িতে বানিয়ে দিয়েছে। যেহেতু আজকে কৃষুর জন্মদিন, তাই ওর প্রিয় প্রিয় সমস্ত খাবারই ওর সামনে আমরা সাজিয়ে গুছিয়ে দেওয়া পছন্দ করছি। আর এই দুটো শার্ট এখন বাবা ছেলে মিলে পরবে। বাবা আর ছেলের এই দুটো শার্ট কোইন্সিডেন্টলি পুরো একই রকম হয়ে গেছে। দুটোই পুজোর সময় কেনা, রিকিকে দিয়েছিল ওর শ্বশুর শাশুড়ি মানে আমার মা বাবা, আর কৃষুর জন্য আমরাই কিনেছিলাম। আর এই হলো আমাদের কৃষু সোনার 2 বছরের বার্থডে কেক। কৃষু যে আমাদের লাইফের কি, সেটা হয়তো আমি এখন ভাষায় বলে বোঝাতে পারবো না। একটা টাইমে এমন এসছিল আমাদের জীবনে শুধু ঝড়ই বয়ে চলছিল, একের পর এক ঝড়, একের পর এক বিপদ হয়েই চলছিল। কিছু যখন কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, কিছু যখন বুঝতে পারছিলাম না, আর তখনই আমাদের লাইফে সব ঝড়ের অবসান ঘটিয়ে আসে আমাদের রেইনবো বেবি, আমাদের কৃষু সোনা। আর ও আমাদের লাইফে আসার পর থেকে জীবনটা যেন প্রত্যেকটা দিন রামধনুর রঙের মতনই রঙিন হয়ে গেছে। ওর জন্মদিনে স্পেশাল যে কী বলবো বুঝে উঠতে পারছি না। আসলে মা বাচ্চার সম্পর্কটা তো সবসময় ভীষণ রঙিন, ভীষণ স্পেশাল হয়। তবে একটা কথাই ওর জন্য বলতে চাই, ও যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে তখন যেন অবশ্যই এই কথাটা শুনতে পারে। সেটা হলো, লাইফে যেরকমই সিচুয়েশান আসুক না কেন, যেই সিচুয়েশানে আসুক না কেন, ওর মা আর বাবা সব সময় ওর পাশে থাকবে, ওর হাতটা শক্ত করে ধরে থাকবে। যে কোনো সিচুয়েশানে আমরা সব সময় ওর পাশে থাকব।
কেকটা দেখার পর থেকে ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল যে কতক্ষণে কেকটা কাটা হবে। এরই মাঝখানে আমরা সুন্দর সুন্দর অনেকগুলো ফটো ক্লিক করে নিয়েছি। আসলে ফটোগুলো তো সারা জীবন সাথে থাকবে বলো, এই মুমেন্টটা এই যে চলে গেল, এই মুমেন্টটা তো রিক্রিয়েট করা পসিবল হবে না। আবার পরের বছর কৃষুর জন্মদিন আসবে, তখন কৃষু আরও অনেকটা বড় হয়ে যাবে। তাই প্রত্যেকটা মোমেন্টকে আমি ক্যামেরাবন্দি করে রাখতে ভীষণ পছন্দ করি। পরে যখন এই ফটোগুলো দেখি, ভিডিওগুলো দেখি, ভীষণ সুন্দর একটা অনুভূতি হয়। কেক কাটিং করেছি নিজে নিজেই। যখন পার্টি পপারটা ফাটানো হয়েছিল, ওরে সে কি ভয়। তারপর যাই হোক কেক কাটিং করা হলো, আমরা সবাই অল্প অল্প একটু কেক খেয়ে বেরোচ্ছি। একটা জায়গায় রিকি নিয়ে যাচ্ছে। হঠাৎ করেই রিকির প্ল্যান করেছে যে রাত্রের খাবারটা আমরা আজকে এই রেস্টুরেন্টটায় খেতে আসবো। আমাদের একদম সোসাইটির সামনে একটা নতুন রেস্টুরেন্টের ইনগরেশন হয়েছে, তো সেখানেই আমরা চলছি। আর এই যে আমাদের কৃষু সোনার বার্থডে রাতের আউটফিট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্ল্যাক কালারের জিন্স পরেছে, সাথে ওই শার্টটা পরেছে, আর ব্ল্যাক রঙের একটা শু পরেছে। চলে এসেছি আমরা গ্লেনজাতে। এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, তো আশা করছি খাবারের কোয়ালিটি বেশ ভালোই হবে। ভেতরে গিয়ে তো আমি সত্যি ভীষণ অবাক হয়ে গেছি, কারণ এত সুন্দর একটা ইন্টেরিয়র রয়েছে আর অ্যাম্বিয়েন্সটা না সত্যি ভীষণ সুন্দর। আর আমাদের বার্থডে বয় এখানে এসে তবলা বাজানো শুরু করেছে। এদিক ওদিক চেয়ে দেখছে যে কোথায় গিয়ে একটুখানি দুষ্টুমি করা যায়। হোটেলের সব থেকে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো এই যে সাইডে দেখো বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা মতন করা রয়েছে। তবে এখানে হোটেলে বা রেস্টুরেন্টে খেতে আসলেও একটাই প্রবলেম, কি জানো তো আমাদের বাঙালিদের, সেটা হলো যে এখানে বাইরে আসলেও ভালো মন্দ খেতে বলতে ওই পনিরটাকেই খেতে হবে। আর যদি ননভেজ কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়, সেটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর কৃষককে নিয়ে এখন আমরা অত দূরে যেতে চাইছিলাম না। আর রিকির যে এই যে ফ্রেন্ডটা এসছে, ও আবার পুরোটাই নিরামিষ খায়, মানে পেঁয়াজ রসুনও খায় না বললেই চলে। তাই ওর জন্য আলাদা করে খাবার অর্ডার করতে হয়েছিল। আমরা মোটামুটি খেতে বসেই পড়েছি, আর ভীষণ সিম্পল কিছু খাবার অর্ডার করা হয়েছে। আমরা বাইরে আসলে যেহেতু ওই ননভেজটা খেতে পারি না, আর এই দাদাটাও ননভেজ খায় না, তো ওই হিসেবে আমরা পনিরটাই অর্ডার করেছি। তো এখানে মোটামুটি বাইরে খেতে আসলেই ছাঁচটা অর্ডার করাই হয়। গরমকাল পড়ে গেছে তাই ছাঁচ নিয়ে নেওয়া হয়েছে। আর কমপ্লিমেন্টারি তো স্যালাড থাকে, গ্রিন চাটনি থাকে, এমনি একটা আচার থাকে, এই জিনিসগুলো থাকেই। তার সাথে সাথে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে ডাল ফ্রাই, জিরা রাইস, আর তার সাথে সাথে অর্ডার করেছিলাম পনির পাটিয়ালা। আর বিশ্বাস করো পনির পাটিয়ালার কালারটাও যেরকম সুন্দর আর খেতেও একেবারে অসাধারণ ছিল। এদিকে রিকি বিল পে করছিল, আর খাওয়া দাওয়ার পর কৃষু সোনা ওর এই আঙ্কেলকে নিয়ে চলে গেছে এই যে এখানে খেলতে। মানে খেলার জিনিস দেখলেই হলো, ওকে একবার গিয়ে দেখে আসতেই হবে যে কিভাবে খেলা যায়। খাওয়ার পর আমাদের দেওয়া হয়েছিল একটা মিষ্টি পান, আর এই মিষ্টি পান খেয়েই না আমাদের বাংলার সেই পুরনো বিয়ে বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই জানি।